আজকে ডিম দিয়ে বানাবো ডিমের একটা দারুণ রেসিপি। আজকে বানাবো এগ 65। আমরা তো প্রায়ই চিকেন 65 খেয়ে থাকি, তবে যখন চিকেন থাকে না তখন কিন্তু বাড়িতে কয়েকটা ডিম দিয়ে এই এগ 65টা বানানো হয়ে যায় অল্প উপকরণে, আবার দারুণ খেতেও হয়। আবার বিকেলের জল খাবারেও খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন বলি কিভাবে বানাচ্ছে। প্রথমে দুটো ডিমকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ডিমটাকে অর্ধেক করে নিয়ে ডিমগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি একটু রসুন কুচি, একটু আদা কুচি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি যাতে ঝাল ঝাল হয়, তাহলে কিন্তু খেতে বেশ লাগবে। এরপর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিচ্ছি একটু ধনেপাতা। এবার এখন দিয়ে দিচ্ছি বেসন। এখানে বেসন অথবা কর্নফ্লাওয়ার দুটোই দেওয়া যায়, তবে আমি বেসন দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণই খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটাকে মেখে রেখে দেওয়ার কোনো দরকার নেই, এটাকে সঙ্গে সঙ্গেই ভাজা যায়, খেতে কিন্তু দারুণ লাগে। এগুলোর মধ্যে আমি কোনো রকম বেকিং পাউডার অথবা বেকিং সোডা কিন্তু দিইনি। এবার গরম তেলের মধ্যে এগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো না অল্প অল্প জালে ভাজলে বেশ ভালো লাগবে। এরকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। তারপর একটা শুকনো প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা আমার এই চ্যানেলে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা আপনাদের রিকোয়েস্টে বানাবো। তারপর আমি ভেজে রাখা এই পাকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল আমাদের এগ 65। এগুলো কিন্তু খেতে দারুণ লাগে, বৃষ্টির দিনে অথবা বিকেলবেলার চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও সহজে বানিয়ে ফেলুন। আপনারাও আপনাদের ঈদে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকের মতো টাটা।